টেস্টের রেজাল্টে আসলো যে অনিক সাহেব সন্তানের বাবা না, তখন কি হবে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গরিব ঘরে রাজপুত্র নাটকের গল্প এখন যে মোড়ে দাঁড়িয়ে আছে, তাতে আমাদের সবার মনেই একটা প্রশ্ন। শেষ পর্যন্ত অনিকের অহংকার কি ধুলোয় মিশে যাবে? ১৭তম পর্বে আমরা দেখেছি মেঘলা তার আসল পরিচয় প্রকাশ করে অনিককে পুলিশের সামনে নাস্তানাবুদ করেছে। কিন্তু ১৯তম পর্বে কি ঘটতে যাচ্ছে? অনিক কি ডিএনএ টেস্টের চ্যালেঞ্জ গ্রহণ করবে, নাকি তার সব চুরি ধরা পড়ে যাবে? আজকের ভিডিওতে আমরা ১৯তম পর্বের সম্ভাব্য ঘটনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ১৮তম পর্বের শেষ দিকে আমরা দেখেছি পুলিশ অফিসার যখন জানতে পারেন মেঘলা আসলে শালিমা বিল্ডার্সের উত্তরসূরি, তখন তার সুর পাল্টে যায়। ১৯তম পর্বে আমরা দেখব অনিক যখন বুঝতে পারবে মেঘলা কেবল একজন সাধারণ মেয়ে নয়, বরং অঢেল সম্পদের মালিক, তখন সে ভেতরে ভেতরে কুঁকড়ে যাবে। মেঘলা কিন্তু দমে যাওয়ার পাত্রী নয়। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে অনিকের সম্পদ চায় না, শুধু সন্তানের পিতৃ পরিচয় চায়। তবে অনিক কিন্তু খুব সহজে এটা মেনে নেবে না। সে হয়তো ডিএনএ টেস্টের রিপোর্টে কারচুপি করার চেষ্টা করবে। আমরা ১৯তম পর্বে দেখতে পারি অনিক তার কিছু বিশ্বস্ত লোক এবং টাকার জোরে ল্যাবের ডাক্তারদের প্রভাবিত করার পরিকল্পনা করছে। গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল সাব্বির। সাব্বির কিন্তু রাতুলের সব কুকীর্তির কথা জানে। রারুল যেভাবে অনিকের সই জাল করে প্রপার্টি নিজের নামে লিখে নিয়েছে, সেই প্রমাণ কিন্তু সাব্বিরের কাছে আছে। মেঘলা যদি সাব্বিরকে অনিকের বিরুদ্ধে রাজসাক্ষী করতে পারে, তবে অনিকের জেল হওয়া কেবল সময়ের ব্যাপার। অন্যদিকে রাতুল কিন্তু মেঘলার এই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। রাতুলের আসল উদ্দেশ্য কি? সে কি সত্যিই মেঘলাকে সাহায্য করতে চায়, নাকি অনিকের সম্পত্তি হাতিয়ে নিতে চায়? তা এই পর্বে আরও স্পষ্ট হবে। অনিকের বাবা মা কিন্তু এখনও মেঘলার আসল পরিচয় সম্পর্কে পুরোপুরি জানে না। ১৯তম পর্বে যখন তারা জানবে যে তাদের তথাকথিত ফকিরনি বৌমা আসলে কোটিপতি, তখন তাদের প্রতিক্রিয়া দেখার মতো হবে। অনিকের মা হয়তো মেঘলার কাছে ক্ষমা চাওয়ার নাটক করবে যাতে তারা সম্পত্তি ফিরে পায়। কিন্তু মেঘলা কি তাদের ক্ষমা করবে? আমার মনে হয় না। মেঘলা এবার তার ইজ্জতের বদলা নিতে মরিয়া। ১৯তম পর্বে মেঘলার একটি পাওয়ারফুল সংলাপ আমরা শুনতে পারি, যেখানে সে অনিককে বলবে, টাকা দিয়ে সব কেনা যায় অনিক, কিন্তু চরিত্র আর ঈমান কেনা যায় না। ১৯তম পর্বের মূল আকর্ষণ হতে যাচ্ছে ডিএনএ টেস্টের প্রক্রিয়া শুরু হওয়া। পুলিশ অনিককে নির্দেশ দেবে টেস্টের জন্য স্যাম্পল দিতে। অনিক কি শেষ মুহূর্তে পালানোর চেষ্টা করবে, নাকি সে নতুন কোনো চক্রান্ত সাজাবে মেঘলাকে চরিত্রহীন প্রমাণ করতে? মেঘলা কিন্তু ইতিমধ্যেই তার আইনজীবীর সাথে কথা বলে সব ব্যবস্থা পাকা করে রেখেছে। ১৯তম পর্বে আমরা দেখব অনিকের সাম্রাজ্য তাসির ঘরের মতো ভেঙে পড়ার শুরু। বন্ধুরা, আপনারা কি মনে করেন? অনিক কি পারবে মেঘলাকে আবারও ঠকাতে, নাকি মেঘলা তার সন্তানের অধিকার ছিনিয়ে আনবে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, গরিব ঘরে রাজপুত্র নাটকের ১৯তম পর্বটি আপলোড করা হবে আগামী শনিবার দুপুর ঠিক ১২টায়। তাই টান টান উত্তেজনার এই পর্বটি দেখতে একদম মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।